হাসিনারে বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য। আপনারা এসে ট্যাক্স বাড়াই দিলেন, তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না। ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে। আমরা সবাই বলি, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা নেই না। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আচার আচরণ কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিনের জন্য একটা ক্ষমতায় আসছে। আরে বাবা, আপনাদের কাজ তো জিনিসপত্রের দামের উপর ট্যাক্স বাড়ানো না। হাসিনারে বিদায় করা হয়েছে ট্যাক্স কমানোর জন্য। আপনারা এসে ট্যাক্স বাড়াই দিলেন, তাহলে তো পাবলিক বলবে যে হাসিনা তাহলে কি ভুল করছিল। আমরা তো ওই কথাটা শুনতে চাই না। হাসিনা কোন অবস্থাতেই ভালো ছিল না। কাজেই আপনাদের এই কাজ না, বারবার বলতেছি, ওই সরকার আছে কোথায় বোঝা যায়। রেডিও টেলিভিশনে যখন সরকারের উপদেষ্টাদের দেখা যায় তখন বোঝা যায় একটা সরকার আছে। আর এই যে দাম বাড়াইলেন, বিভিন্ন কাজকর্ম করলেন, তখন বোঝা যায় যে সরকার একটা আছে। কিন্তু সাধারণ মানুষ টের পাচ্ছে না যে সরকার আছে। ঢাকা শহরে এই যানজট দেখে মনে হয় না যে দেশে একটা সরকার আছে। জিনিসপত্রের দাম যখন কমে না তখন মনে হয় না একটা সরকার আছে। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সব কিছু আপনার দরকার, সেটা আপনার নাই। তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, কাজ একটাই হওয়া উচিত। বিগত ফ্যাসিবাদ গণবিরোধী যে আইনগুলো করেছে, জনগণের স্বার্থ বিরোধী যে আইন করেছে, সেগুলোকে বাতিল করা। সেগুলো তো বাতিল কি করছেন আমরা তো দেখি না। রোড ম্যাপ বারবার আমরা বলতেছি, এখন পর্যন্ত একটা নির্বাচনী রোড ম্যাপ দিচ্ছেন না। কারণটা কি? আরে ভাই, দল যদি কেউ করতে চায় করুক, আমাদের তো আপত্তি নাই। দল করেন, একে ভালো মানুষ ফেরেশতাই না নির্বাচনে দাঁড় করায় দেন, তারপর তারা জিতে আসুক, কেউ তো আপত্তি করবে না। কিন্তু জিতাবে তো জনগণ। জনগণের অধিকারটা আগে ফিরে দেন। 15 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না। যারা ভোট